আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে কারারক্ষী অধিদপ্তর কর্তৃক বা কারা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। এবং আপনারা জানেন আমাদের চ্যানেলে অনেকদিন যাবৎ ভিডিও দেওয়া হয় না, কারণ আমার পরীক্ষা থাকার কারণে আমি নিয়মিত চ্যানেলে ভিডিও দিতে পারতেছি না। ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত ভিডিও পাবেন। এবং হচ্ছে আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। আপনারা ইতিমধ্যে জানেন যে কারা অধিদপ্তর থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকে আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। কারারক্ষী পুরুষ, বেতন স্কেল ৯,০০০ থেকে ২১,৮০০ টাকা, গ্রেড হচ্ছে ১৭তম, পদ সংখ্যা হচ্ছে ৪৫০টি। বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি। শিক্ষাগত যোগ্যতা আপনি এসএসসি পাস করলে এখানে আবেদন করতে পারবেন। আপনার উচ্চতা ৫ ফিট ৬ ইঞ্চি লাগবে এবং আপনার বুকের মাপ অনন্য ৮১.২৮ সেন্টিমিটার লাগবে এবং ওজন হতে হবে ৫২ কেজি। মহিলাদের ক্ষেত্রে বেতন স্কেল সেম ৯,০০০ থেকে ২১,৮০০ টাকা এবং গ্রেড হচ্ছে ১৭তম। মহিলাদের পদসংখ্যা হচ্ছে মাত্র ২২টি। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস করলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। ন্যূনতম শারীরিক যোগ্যতা ১.৭৫ মিটার বা হচ্ছে ৫.২ ইঞ্চি হলেই হবে মহিলাদের জন্য। তারপর হচ্ছে বুকের মাপ ২ ফুট ৬.৪ ইঞ্চি হলেই হবে। ওজন হচ্ছে মহিলাদের ক্ষেত্রে ৪৫ কেজি থাকতে হবে। টোটাল হচ্ছে ৪৭২টি পদে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এটার আবেদন শুরু হবে ৯ এপ্রিল থেকে। আপনারা যারা আবেদন করবেন আমি ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, আপনারা সেখান থেকে আবেদন করতে পারবেন। এবং আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং আপনার বয়স ১/৪/২০২৬ তারিখে ২১ বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না এবং প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। আবেদনকারী প্রার্থীদেরকে অবশ্যই শারীরিক যোগ্যতা যাচাই সহ দক্ষতা পরীক্ষা, যেমন দৌড়, পুশ আপ, হাই জাম্প, লং জাম্প, রোড ক্লাইম্বিং, তারপর হচ্ছে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য পরীক্ষার সময়, স্থান আপনাকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের পূর্বে অবশ্যই সকল প্রকার সনদের মূল কপি নিয়ে যেতে হবে এবং মুক্তিযোদ্ধার সন্তান হয়ে থাকলে আপনাকে মুক্তিযুদ্ধের যে প্রমাণপত্র আছে সেই প্রমাণপত্র আপনাকে সাথে নিয়ে যেতে হবে। অন্যান্য কোটার প্রার্থীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক সনদপত্র নিয়ে যেতে হবে। ভুয়া কোনো কাগজপত্র নিয়ে গেলে অবশ্যই প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তো এই ছিল হচ্ছে আজকের মূল ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।